কখনো বা মেঘ কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায় হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। আমার উপর কি অনেক বেশি রাগ করেছো? করবই তো, তুমি এত দেরি করলে কেন? তাই তো, এখন কি আমার সরি বলা উচিত? অনেকবার বলা উচিত। না ভাইজান, আপনি বারবার আমার স্ত্রী এবং তার পরিবারকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন। মোটেও না, যা সত্য আমি তাই বলছি। যেহেতু বিয়ে করতে চাচ্ছে তাকে বিয়ে করতে দিন। তুমি কেন আমাদের পরিবার নিয়ে কথা বলছো? যাও ভিতরে যাও। Happy birthday to you, happy birthday. আপনি টিয়ার কথাটা একবার ভাবেন। এমন যদি হতো যে ওর কোনো সন্তান নেই, ও একাই আছে, তাহলে আমি ওকে বলতাম নতুন করে জীবন শুরু করতে। বিয়ে সাহেব, আমার খোকন হয়তো আর নেই। বেঁচে থাকলে ওর মাকে কিছুতেই ভুলে থাকতে পারতো না। একবার টিয়ার কথাটা ভাবুন তো। বাপের আদর্শ হয়তো দূরের কথা, তার চেহারাটা কখনো দেখতে পারিনি। একবার ভাবুন তো বিয়ে সাহেব, ওইটুকু বাচ্চা বাবা মা পাশে না থাকলে কিভাবে বাঁচবে বলুন তো? কে বললো যে টিয়া ওর মাকে ছাড়া থাকবে? আমি যে পাত্র ঠিক করেছি সে তো টিয়াকে মেনেই নিয়েছে। টিয়া তার বাবার আদরটুকু পুরোপুরি তার কাছে পাবে। আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমার নানু ভাই বাবা মায়ের আদর পরিপূর্ণভাবেই পাবে। বিয়ে সাহেব, আপনি কি করে ভাবলেন আপনার মেয়ের দ্বিতীয় স্বামীকে আমার টিয়া বাবা বলে ডাকবে? তাই কি হয়? আর আপনার মেয়ের দ্বিতীয় স্বামী আমার টিয়াকে নিজ সন্তান হিসেবে কিভাবে ভাববে? তাই কি হয়? দেখুন বেন সাহেবা, আমি তো একজন বাবা। আমি তো আমার সন্তানের কষ্টটা বুঝতে পারি। স্বামীর আদর্শ হাত বুঝতে না বুঝতেই আপনার ছেলে বিদেশে পাড়ি জমালো। আজ পর্যন্ত তার কোনো খবর নেই। সে বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ কিছু জানি না। আমাদের কি ভাবা উচিত না বেআইন সাহেবা যে একটা বয়সের পরে গিয়ে মানুষের একজন সঙ্গী দরকার হয়?
তখন তার এই বাড়ি গাড়ি টাকা পয়সা পরিবার এসব কিছুই কাজে আসে না। বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন। ভাবি, কি হয়েছে ভাবি? তোমাকে আজ অনেক এলোমেলো লাগছে। আমার জীবনটাই তো অগোছালো। কখনো নিজেকে গোছাতেই পারলাম না। তুমি কিন্তু একদম কোনো বাধা দেবে না। ওদের মধ্যে যা হবার হবে, তুমি কিন্তু এর মধ্যে নাক গলাবে না। আহারে, মেয়েটার কথা ভাবলে কি খারাপ লাগে। কত বাচ্চা একটা মেয়ে, স্বামী সোহাগ পেতে না পেতেই স্বামীকে হারালো। কি বলছে সব? হারালো মানে? হারালো না তো কি? তোমার কি মনে হয় তোমার ভাতিজা বেঁচে আছে এখনো? দেখো কোথায় মরে পড়ে আছে। শোনো, প্রেমের বিয়ে বলে কথা, এমন তো নয় যে আমরা জোর করে বিয়ে দিয়েছি আর ও বউকে রেখে পালিয়ে চলে গেল। তোমাদেরও না আদিক্ষেতা দেখলে আর ভালো লাগে না বাবা। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, অতটুকু মেয়ে, টিয়ার কি হবে বলো? তুমি শুধু শুধু চিন্তা করছো। যতদূর শুনলাম, ছেলে তো টিয়াকে সহই মিলিকে বিয়ে করতে রাজি হয়েছে। আচ্ছা, তোমার সমস্যা কোথায় বলো তো? সমস্যা কি তার তুমি কি বুঝবে? অত বুঝে আমার কাজ নেই বাবু। আমি যা বুঝি তা হলো মিলির বাবা যা ডিসিশন নিয়েছে তাই মিলির জন্য ভালো। আর তুমি এবার একটু নিজের মেয়ের কথাটা ভাবো তো, আর মিলিমিলি করো না। মন দিয়ে বইটা পড়ো, ঠিক আছে? আর মিলির কথা ভাবতে হবে না। আরেকটা বার ভেবে দেখলে হতো না? আমি বলছিলাম রাগের মাথায় এমন একটা সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? প্লিজ আরেকটা বার ভেবে দেখেন না দুলা ভাই। আচ্ছা, কিসের দুলাভাই? কার দুলাভাই? আজকে থেকে তো আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি কেন বারবার আমাকে দুলাভাই 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 বলছো? কি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো,
তুমি এবং তোমার বোন এই 4টা বছর আমার কম অন্য নষ্ট করেছো। কথাটা বলতাম না আমি, যেহেতু আজকে থেকে কোনো সম্পর্ক নেই সে কারণে আমি কথার ছলে কথাটা বলে ফেলেছি। আচ্ছা, আর একটা কথা, এই 4টা বছর তুমি যখন তখন যে কোনো সময় আমার কাছে যা চেয়েছো, ইভেন তোমার বোন, তোমার বড় বোন আমার কাছে যা চেয়েছে, আমি কি কোনো কিছুতে বারণ করেছি, মানা করেছি? তার প্রতিদিন তোমরা 4টা বছর পর তোমাদের ফ্যামিলি আমাকে এটা দিবে? বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। ভাইজান, ভাইজান আপনি কিছু বলছেন না কেন? ভাইজান, আপনার চোখের সামনে একটা সংসার ভেঙে যাচ্ছে, আপনি নীরব কেন? আপনার এই নীরবতার কারণ কি ভাইজান? তুমি বুঝতে পারছো না আমি কেন নীরব? আজ আমার শুধু দেখার দিন আর শোনার দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনিও চান না আমার বোন এই সংসারে থাকুক। হ্যাঁ, গল্পের শুরুটা এরকমই ছিল, কিন্তু আমার নির্বোধ ভাই সেটা বুঝতে পারেনি। কি ভেবেছেন আপনারা সবকিছু মুখ বুজে সহ্য করে নেব? না, প্রয়োজন পড়লে এই শহরের সবচেয়ে বড় উকিল ধরব, মামলা করব আপনাদের নামে, 14 শিকের ভাত খাওয়াবো আপনাদের। তোদের মরদ আমার জানা আছে, তোরা কতটুকু করতে পারে সেটা আমার সম্পূর্ণ জানা আছে। আর তোরা ধরবি শহরের বড় উকিল? তোরা তো সারা জীবন আমার টাকা দিয়ে চলেছিস, বড় বড় কথা বলেছিস আমার সামনে। শোন শোন, আমার কথাটা শোন, খামাকা সময় নষ্ট না করে তোর বোনকে বল তাড়াতাড়ি জন্য ডিভোর্স পেপারে সই করে দেয়। আমি ডিভোর্স পেপারে সাইন করব। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? সোজা ঘাট ধরে বের করে দেব। তুমি দাঁড়িয়ে আছেন কেন? কেন শুধু শুধু সময় নষ্ট করছেন? আমাকে বের করে দিন না। নারী নির্যাতনের মামলা করবো আমি এখন। এই বয়সে আমাদের 2 ভাইকে 14 শিকের ভাত খাওয়াবো। সে তো আমাকে রীতিমতো থ্রেট করছে, এখনো দাঁড়িয়ে থাকবি? শোনো সামিহা, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, চুপচাপ ডিভোর্স পেপারে সই করে দাও। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত আমি 100% অটল থাকবো, কেউ আমাকে টলাতে পারবে না। প্লিজ প্লিজ। এত নিষ্ঠুর হলে কি করে তুমি? গত 4 বছর আগে তোমাকে আমি স্ত্রী মর্যাদা দিয়ে আমি এই বাড়িতে এনেছিলাম, আমরা একসাথে থেকেছি। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে সেই সম্মানটুকু দিয়েছে? হাজবেন্ড হিসাবে সম্মানটুকু যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েছো? বলতে পারবে? আর তুমি এখন দাবি করছো আমি তোমার স্বামী। শোনো, স্বামী স্ত্রী যে একটা সুন্দর সম্পর্ক, কত সম্মানের, সেই স্বামী হিসেবে তুমি কি সেই সম্মানটা আমাকে কখনো দিয়েছো? তুমি বলো, বুকার দিয়ে বলো, তুমি আমাকে কখনো স্বামী হিসেবে সম্মান দিয়েছো? কোনোদিন না, কোনোদিন। আমি তোমার কাছে এই 4টি বছর একবারও সেটা পাইনি। আর আজকে তুমি দাবি করছো আমি তোমার স্বামী। বাহ 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 বাহ। আহা নয়ন, অযথা সময় নষ্ট করার মানে হয় না।
আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছু হবে না। যা করার আমাকেই করতে হবে। কি কি ব্যাপার আপু, তোমাকে অন্যমনস্ক লাগছে কেন? তোমাকে সে কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। কি হয়েছে তোমার? না তোর তোর দুলাভাইকে নিয়ে না আমার খুব ভয়। দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে, ভয় পাওয়ার কি আছে? মনে হয় কখন না আমাকে ছেড়ে তো দুলাভাই চলে যায়। আপু তুমি একদম টেনশন করো না, দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে। তোর দুলাভাই ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু তোর মানে আমাদের যে বড় ভাইজান সে চায় যে আমরা যেন এই বাড়ি থেকে চলে যাই। কিন্তু আমরা কোথায় যাব? তো দুলাভাই তো পুরো সংসারটা আমাদের সংসারটা মেনটেন করছে, তাই না? ভাই যেন আমাদের দেখতে পারে না, তাতে কি হয়েছে? দুলাভাই আছে না, সে আর যাই করুক আমাদের বের করে দেবে না। তুমি একদম টেনশন করো না। তাই যেন হয়। আমাকে ছেড়ে যেও না। মন খারাপ করে না মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, তুমি চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো? মা আমি বললাম না আমি তোমাকে মাঝে মাঝে নিয়ে যাব, তখন তুমি আমার সাথে ঘুমিও। না তুমি যাবে না, আমি তোমার গলা ধরে ঘুমাবো। কি রে বা, একটু তাড়াতাড়ি কর। নানা ভাই। জি নানা ভাই। তুমি আমার মাকে নিয়ে যাও না, আমার মার জন্য আমার খুব কষ্ট হয়। প্লিজ নানা ভাই। ঠিক আছে দাদা ভাই, আমি মাঝে মাঝে এসে তোমাকে তোমার মার কাছে নিয়ে যাব, কেমন? না, তোমার পচা, আমি তোমাদের সাথে কথা বলবো না। টিয়া মা, বাবা
আহা ভাবি, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন কেন? আমাদের মেয়ে তো আমাদের কাছে রয়েই যাচ্ছে, তাই না? ওরা তো আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছে না, ওরা ওদের মেয়েকে নিয়ে যাচ্ছে। আর তাছাড়া টিয়াকে তো ছোট নিজের মেয়ে বলেই জানে, বিয়ের পর না হয় সালমাও নিজের মেয়ে বলেই জানবে, তাই না? বিদায় নিয়ে মা, টিয়ার দিকে খেয়াল রাখবে। কেন তবু আশা বুকে বাসা। আমি ছোটনের সাথে মিলির বিয়ে দিতে চাই। নিজের হাতে বানিয়ে এনেছি, কেননা ভবিষ্যতে তো নাস্তা আমাকেই বানাতে হবে তোমার জন্য। ওই সব আমল তাবল কথা রক্তগুলো আমি কিছুই বুঝি না। আমি তো এখানেই আছি, এখানে আবার আমার নতুন করে মতামত দেওয়ার কি আছে?